রুয়েট সর্বশেষ সাবজেক্ট ভিত্তিক মেরিট পজিশন কতদূর পর্যন্ত যাবে, অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক কত মেরিট পর্যন্ত সর্বশেষ নেওয়া হবে। প্রথমত সাবজেক্ট সিই সাবজেক্টে সর্বশেষ মেরিট লিস্ট নেওয়া হয়েছে 1291 থেকে সেকেন্ড কলে নেওয়া হয়েছে। তো সর্বশেষ সাবজেক্টটি যাবে 1500 পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে মেরিট লিস্টে তারা কিন্তু সিই সাবজেক্টটি অবশ্যই পাবে। সিএসই সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে 770 সিই সাবজেক্ট 770, যেখানে এখনো যাবে মেরিট পজিশন 900 পর্যন্ত মেরিট লিস্ট যাবে সিএসসি। পরবর্তী রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএইচই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে সর্বশেষ লাস্ট সাবজেক্ট পেয়েছে 1476 থেকে। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সর্বশেষ যাবে 1600 থেকে 1700 পর্যন্ত কিন্তু অবশ্যই যাবে। পরবর্তী রয়েছে ইসিই সাবজেক্টে সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্টে পেয়েছে সেকেন্ড কলে 1361 থেকে সাবজেক্টটি পেয়েছে সর্বশেষ। এখনো মেরিট পজিশন থেকে সাবজেক্ট পাবে 1500 পর্যন্ত ইসিই সাবজেক্টটি পাবে। 1500 পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছে মেরিট পজিশনে। পরবর্তী রয়েছে ট্রিপল ই সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে 594 থেকে কিন্তু সাবজেক্ট পেয়েছে সর্বশেষ। তো এটা সর্বশেষ যাবে 650 পর্যন্ত। 650 থেকে প্লাস পয়েন্ট হতে পারে, 650 থেকে প্লাস পয়েন্ট হতে পারে। ট্রিপল ই 650 থেকে প্লাস পয়েন্ট হতে পারে। পরবর্তী রয়েছে ইটিই সাবজেক্টটি সর্বশেষ মেরিট পজিশন থেকে পেয়েছে 1627 থেকে। 1627 থেকে কিন্তু সাবজেক্টটি পেয়েছে সর্বশেষ ইটিই। এই সাবজেক্টটি সর্বশেষ যাবে 1800 পর্যন্ত যে সকল শিক্ষার্থী মেরিট পজিশনে রয়েছে সেই সকল শিক্ষার্থী এই সাবজেক্টটি অবশ্যই পাবে। ইটিই 1800-র ভিতরে যারা রয়েছে তারা কিন্তু ইটিই সাবজেক্টটি পাবে। দেন পরবর্তী সাবজেক্ট রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সাবজেক্ট, যেখানে সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে 1652 থেকে। 1652 থেকে কিন্তু সাবজেক্টটি পেয়েছে। তো এই সাবজেক্টটি সর্বশেষ যাবে 2000 প্লাস যারা রয়েছে, অর্থাৎ 2000 অথবা 2500 পর্যন্ত কিন্তু এই সাবজেক্টটি পাবে। কারণ বিইসিএম কিন্তু এখনো আসন রয়েছে 27টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে। বিইসিএম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কিন্তু এখনো 27টি আসন ফাঁকা রয়েছে। তো পরবর্তী রয়েছে
জিসিই সাবজেক্ট, যেখানে সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্টটি পেয়েছে একজনও কিন্তু পায়নি, যার কারণ এখনও কিন্তু 60টি আসন আছিল। 60টি আসন কিন্তু এখনও রয়েছে, যেখানে 60টি আসন 2700 পর্যন্ত যাবে। 2700 পর্যন্ত যাবে। 60টি জিইসিতে 60টি আসন রয়েছে, যেখানে 2700 পর্যন্ত যাবে। তো পরবর্তী রয়েছে আইপিই। আইপিই যে সাবজেক্ট, আইপিই সাবজেক্ট সর্বশেষ আইপিএ সাবজেক্ট পেয়েছে মেরিট পজিশন থেকে 1589 থেকে সাবজেক্টটি পেয়েছে। তো এই সাবজেক্টটি সর্বশেষ যাবে 1700 পর্যন্ত। 1700 পর্যন্ত এই সাবজেক্টটি যাবে। পরবর্তী রয়েছে এমএসসি। এমএসসি সাবজেক্ট, এমএসসি সাবজেক্ট সর্বশেষ কত মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে, অর্থাৎ সেকেন্ড কলে 1633 থেকে 1633 থেকে সর্বশেষ সাবজেক্টটি পেয়েছে, অর্থাৎ 1633 পর্যন্ত সর্বশেষ নেওয়া হয়েছে। তো সর্বশেষ এমএসসি যাবে 2500 পর্যন্ত। 2500 পর্যন্ত যাবে, কারণ এখানে কিন্তু এখনো আসন ফাঁকা রয়েছে। আসন ফাঁকা রয়েছে কিন্তু 57 কিন্তু এখনো আসন ফাঁকা রয়েছে। তারপরে রয়েছে এমই। এমই সাবজেক্ট সর্বশেষ কত মেরিট পজিশন থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে, 1109 থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে। 1109 থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে, যেখানে এখনো 1300 পর্যন্ত সাবজেক্টটি যাবে। 1300 মেরিট পজিশন কিন্তু এমই সাবজেক্টটি পাবে। এমই। তো পরবর্তী সাবজেক্ট রয়েছে এমটিই। এমটিই সাবজেক্ট, এমটিই সাবজেক্টে সর্বশেষ মেরিট পজিশন থেকে সাবজেক্টটি পেয়েছে এমটিই 1668 থেকে সর্বশেষ সাবজেক্টটি পেয়েছে। এই সাবজেক্টটি এখনো 1900 পর্যন্ত যাবে। 1900 পর্যন্ত যাবে, কারণ এখানে কিন্তু এখনো 12টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে। 12টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে এখানে। আসন এখনো ফাঁকা রয়েছে। দেন সাবজেক্ট ইউআরপি। ইউআরপি সাবজেক্টে এখনো কিন্তু একজনকেও নেওয়া হয়নি, যার কারণ ইউআরপিতে সাবজেক্টে 60টি আসন ছিল। 60টি আসন কিন্তু অপরিবর্তিত রয়েছে, এখনো কিন্তু একজনকে নেওয়া হয়নি। ইউআরপি সাবজেক্ট 2700 প্লাস থেকে সাবজেক্টটি পাবে। 2700 প্লাস মেরিট পজিশন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবজেক্টটি পাবে ইউআরপি। তো পরবর্তী রয়েছে আর্কিটেকচার। আর্কিটেকচারে এখনো কয়টি আসন ফাঁকা রয়েছে? আর্কিটেকচারে এখনো ফাঁকা রয়েছে 31 এবং 57 মেরিট লিস্ট থেকে কিন্তু 2টি সাবজেক্ট পেয়েছে 30টি আসন থেকে, যেখানে এখনো 28টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে আর্কিটেকচারে। তো 28টি আসন কত দূর পর্যন্ত যাবে? 28টি আসন সর্বশেষ 400 প্লাস যাবে। 28টি আসন আর্কিটেকচারে 400 প্লাস যাবে অবশ্য। তো এই ছিল রুয়েটের সাবজেক্ট ভিত্তিক পজিশন ভিত্তিক সর্বশেষ ডাক।